গেস করো তো আমার হাতের এটা ফুলদানি নাকি কলমদানি। যাই হোক, এটা আসলে একটা বোতল ছিল যেটা কেনার ঠিক একদিন পরে আমার হাত থেকে পড়ে ভেঙে যায় এবং এটাই আমি ফিক্স করব। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই, আমি রিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে এই ভাঙ্গা বোতলটা থেকে আমি সুন্দর কলমদানিটা বানিয়েছি। এর জন্য প্রথমেই আমি গ্লুগান দিয়ে এই যে ধারালো অংশটা আছে ঢেকে নিচ্ছি, যাতে এতে করে আর হাত কেটে যাওয়ার ভয় না থাকে। এরপর একটা কাগজে আমি কিছু বেস সাইজ ফুল এঁকে নিয়েছিলাম। আমি জানি এটা একটু ম্যাসি দেখা যাচ্ছে, বাট আমি জাস্ট আইডিয়া করার জন্য যে ফুলটা কেমন হবে এর জন্য একটু ড্রাফট করে নিয়েছিলাম, মানে ফুলটার সাইজটা কেমন হবে। এরপর আমি একটা ছোট বাটিতে কিছু ফেভিকল আঠা নিয়ে নিচ্ছি এবং আঠাটা যাতে পাতলা হয় তার জন্য একটু করে সমপরিমাণ জল আমি মিশিয়ে দিব এবং তারপর এটাকে খুব ভালো করে মিক্স করে নিব। এতে করে দেখা যাচ্ছে আমার যে পরবর্তী প্ল্যান আছে সেটা আমার সাকসেসফুল করতে খুবই হেল্প হবে। মেনলি আমার কাছে কোনো প্রকার ক্লে ছিল না, এজন্য আমি চিন্তা করি যে একটু জোগাড় লাগানো যাক, এজন্য এটা করা। যাই হোক, একটা টিস্যুকে সমানভাবে ভাঁজ করে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এবং এটা আমি পরবর্তীতে একটা ভালো কাজে লাগাবো, তোমাদের সাথে শেয়ার করছি। কাটা শেষ হয়ে গেলে এগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিব। এটা দেখতে কিছুটা এমন লাগবে এবং পরবর্তী ধাপে আমি এটাকে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে সুতার মতো করে নেব, যাতে এটাকে আমি ওই যে আমার গ্লুটা বানানো আছে সেটাতে চুবিয়ে চুবিয়ে একটা ফুলের মতো শেপ দিতে পারি। এটা বললে আসলে হয়তো তোমরা বুঝবে না, তোমরা যদি দেখো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখেছো কি সুন্দর সুতাগুলোকে আমি সেই গ্লুতে মিশিয়ে চুবিয়ে তারপর ফুল করে নিচ্ছি। আর সত্য বলতে এই পার্টটা অনেক বেশি স্যাটিসফাইং। আমি খুব ফাস্ট ফরওয়ার্ড দেখাচ্ছি, হয়তো বুঝতে পারবে না, বাট এটা আসলে অনেক বেশি স্যাটিসফাইং ছিল। ইভেন এটা এত বেশি সুন্দর ছিল যে আমার অ্যাকচুয়ালি মন চাচ্ছিল না যেটাকে আমি কালার করি, কিন্তু আনফর্চুনেটলি যেহেতু এটাতে কিছু কালো দাগ ছিল, মানে মাই বটল লেখা যেই অংশটা ছিল সেটার মাইটা কিছুটা বোঝা যাচ্ছিল, এটা দেখতে অতটা ভালো লাগছিল না। এর জন্য আমি ডিসাইড করি এটাকে কালো রং করে ফেলবো। এর জন্য আমি কিছু পরিমাণ কালো রং নিয়ে নিচ্ছি একটা বাটিতে এবং সেটাতে আমি একটু ফেভিকল আঠা লাগিয়ে মিক্স করে নিচ্ছিলাম, যাতে করে এই জিনিসটা একটু পার্মানেন্ট হয়। আই ডোন্ট নো এটা কাজ করে কিনা, আমারটা বেশ ভালো ছিল। ও ভালো কথা, এই বোতলটা কিন্তু আমি প্রায় 1 বছর আগে বানিয়েছি আর এটার ভিডিওগুলো ছিল। আমি খুবই অলস, আমার ভিডিও এডিট করাই হয় না। আমি এই যে প্রায় 1-1.5 বছর পর ফোনের গ্যালারি ক্লিয়ার করতে যেয়ে আমি এটা এডিট করছি। যাই হোক, আমার এই পার্টটা অনেক স্যাটিসফাইং লাগে এবং বাচ্চাদের মতো হাত একদম কালো করে ফেলি। তারপর যে আমি কিছু সাদা রং নিয়ে নিচ্ছি। সাদা রংটা নিয়ে আমি এই ফুলগুলোকে একটু হাইলাইট করে দেওয়ার ট্রাই করছি। যদিও আমার ইচ্ছা ছিল যেটা আমি মেনলি গোল্ডেন কালার করব, মানে গোল্ডেন আর কালোর মধ্যে একটা অ্যান্টিক লুক দেওয়ার ট্রাই করব, বাট আমি ভাবছিলাম যে একটু সাদা রং দিয়ে যদি ফুলগুলোকে হাইলাইট করে নিই তাহলে মনে হয় বেশি ভালো লাগবে। সত্য কথা বলতে শুধু সাদা দিয়েও আমার কাছে ভালোই লাগছিল, একদম খারাপ লাগছিল না, কিন্তু আমার প্ল্যান যেহেতু ছিল তেমন, তাই আমি এটা করে নিয়েছি। আর কিছুটা অংশ ফাঁকা ছিল বোতলের মুখ আর বোতলের মধ্যে, সেই অংশটা ঢেকে দেওয়ার জন্য আমি একটু সুন্দর করে চিকন দড়ি পেঁচিয়ে নিচ্ছি। সেই দড়িটা আমি গ্লুগান দিয়ে এটার সাথে সুন্দর করে লাগিয়ে নিব, এতে করে জিনিসটা আর ওরকম ফাঁকা ফাঁকা লাগবে না। আমি যখন রং করছিলাম কিছু গোল্ডেন কালার ডট দিয়েছিলাম। এই পর্যায়ে এসে আমি গোল্ডেন ডটগুলো ভরে দিচ্ছি যাতে খারাপ না লাগে। অ্যাকচুয়ালি ডট দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে এটা দেখতে অতটা সুন্দর লাগছিল না, সো আমি ট্রাই করেছিলাম এটা ফিক্স করার জন্য। আর কিছু কিছু অংশে যে জায়গায় মনে হচ্ছিল যে রঙগুলো অত ভালো করে বসেনি, সেই জায়গাগুলো আমি একটু ফিক্স করে নেওয়ার চেষ্টা করছিলাম, মানে যতটা ফিক্স করে নেওয়া যায়। আমি একটু খুঁটখুঁটে স্বভাবের এর জন্য চেষ্টা করছিলাম যতটা সুন্দর করা যায়। এক পর্যায়ে যেয়ে তারপর আমি ফাইনালি গোল্ডেন রংটা নিয়ে নিয়েছি, আমার খুবই শখের। মানে আমার গোল্ডেন কালার অনেক ভালো লাগছিল, এটা কালোর মধ্যে গোল্ডেন করবো, বাট গোল্ডেন কালারটা করার সময় আমার মনে হয়েছে যে শুধু শুধু সাদা রংটা না দিলেও মনে হয় পারতাম আমি, তাহলে একদম কালোর উপর একটা অন্যরকম গোল্ডেন হতো, যেহেতু আমি কালো রংটা শুকিয়ে নিয়েছিলাম আগে। তবুও আর কিছু করার নেই, এখন আবার কালো রং করব, আবার গোল্ডেন করব, সেটা আমার ধৈর্য ধরতে পারছিলাম না, এই জন্য আমি গোল্ডেন রংটা করে দিচ্ছিলাম। আর এই পার্টটা অনেক বেশি স্যাটিসফাইং ছিল। আমি জানি না
কার ক্ষেত্রে কেমন হয়, বাট আমার ক্ষেত্রে এই টুকটুক টুকটুক টুক করে রং করতে, ছোটোখাটো অ্যাবস্ট্রাক্ট ড্র করতে বেশ ভালো লাগে। তো আমি এই কাজগুলো খুবই সময় নিয়ে করছিলাম। একটা পর্যায়ে যেটা হয়, আমার ফুলে একটু ছড়ে যায় রঙটা, তো আমি আবার দেখি, একটু এক্সপেরিমেন্ট করে দেখি যে পুরোটা ফুল যদি গোল্ডেন করে দিই তাহলে কেমন হয়। তারপরে আমি দেখলাম যে আসলেই ভালো লাগছে। যদিও আমার পূর্বে এই প্ল্যানটা ছিল না, এটা ভালো লাগার কারণে আমি সবগুলো ফুলকেই হালকা করে গোল্ডেন করে কভার করে নিই। এবং তারপরে আউটকামটা তোমরা নিজেরাই দেখো কত সুন্দর লাগছে। আর ওই যে পেছনে আমার বোতলের কভারটা, জাস্ট একদিন আগে আমি কিনেছিলাম, বোতলটা আমি একবেলাও ভালোভাবে ব্যবহার করতে পারিনি আর ভেঙে গিয়েছে। আর যেহেতু এটাকে আমি বেশ কিছুদিন ব্যবহার করার জন্য বানাচ্ছিলাম, তাই আমি চাচ্ছিলাম যাতে এটা পার্মানেন্ট হয়। আর আমার কাছে এক্সট্রা কিছু না থাকার কারণে এটাকে আমি একটু কভার করে নিই আমার হোয়াইট কালার নেল পলিশ দিয়ে। আমার মনে হয় এর জন্য এই রঙটা অনেক বেশি পার্মানেন্ট হয়। আমি জানি না ভিডিওতে এটাকে কেমন লাগছে, বাট বাস্তবে এটাকে অনেক বেশি সুন্দর লাগছিল। পরের দিন আমি কিছু সানফ্লাওয়ার নিয়ে আসি আমার ক্যাম্পাস থেকে এবং সেটা নিয়ে একটু ঢং ঢং করি, ভিডিও রাখি। যাই হোক, এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য আপনাদেরকে এই মেসেজটাই দেওয়া যে ব্রোকেন থিংস ক্যান বি বিউটিফুল। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।